হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর ছায়া প্রকাশনের বই থেকে অবকলন চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 30 থেকে অঙ্ক কি বলছে, ডিডিএক্স অফ সাইন এক্স ডিগ্রি কত আমাকে বার করতে হবে। এবার আমরা প্রথমেই জেনেছিলাম যে ডিগ্রিতে থাকলে আমরা অবকলন করতে পারবো না, ডিগ্রি থেকে আমাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। এবার আমরা এক্স ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। তো আমরা কি জানি, আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে এখান থেকে আমি বলতে পারি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে অতএব এক্স ডিগ্রি সমান কি লিখতে পারি, পাই এক্স বাই 180 রেডিয়ান। তাহলে এখন আমি এক্স ডিগ্রির পরিবর্তে এই জিনিসটা লিখবো, তাহলে বা ডিডিএক্স অফ সাইন পাই এক্স বাই 180। এখানে রেডিয়ানের চিহ্ন দেওয়ার দরকার নেই, ওটা না দিলে ওরা বুঝতে পারবে যে এটা রেডিয়ানে আছে, ঠিক আছে। এবার আমরা কি জানি, ডিডিএক্স অফ সাইন এক্স সমান আমরা লিখতে পারি কজ এক্স, রাইট। তাহলে এই জিনিসটা যদি এক্স থাকতো, দ্যাট ইজ পাই এক্স বাই 180, এটা ইকুয়াল টু যদি এক্স হতো তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতাম কজ এক্স, কিন্তু এটা এক্স নেই। তাহলে এটাকে আমরা প্রথমে এক্স মনে করবো। তাহলে এক্স মনে করলে আমরা কি পাবো, ডিডিএক্স অফ সাইন এক্স মানে কজ এক্স, তাহলে কজ পাই এক্স বাই 180 ইন্টু, এবার এটা তো এক্স ছিল না, এটাকে আমরা এক্স মনে করেছিলাম, তাহলে এটাকে আর একবার এক্স এর সাপেক্ষে অবকলন, তাহলে ডিডিএক্স অফ পাই এক্স বাই 180। এবার আমরা একটা ফর্মুলা কি জানি, ডিডিএক্স অফ এন এক্স ইজ ইকুয়াল টু কত হয়, এন হয়, যেখানে তোমার এন হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ডিডিএক্স অফ পাই বাই 180 ইন্টু এক্স, এটাকে লিখতে পারি, দ্যাট ইজ পাই বাই 180 তো কনস্ট্যান্ট, তাহলে এটার ভ্যালু এখন আমরা কত লিখতে পারি, কস পাই এক্স বাই 180 ইন্টু এটার ভ্যালু হবে শুধু পাই বাই 180। এবার সমান সমান আমরা কি লিখতে পারি দেখো, এখন আমরা লিখেছি কি এক্স ডিগ্রি ইকুয়াল টু পাই এক্স বাই 180 রেডিয়ান, তাহলে উল্টোটাও লিখতে পারি, পাই এক্স বাই 180 রেডিয়ান ইজ ইকুয়াল টু এক্স ডিগ্রি, দ্যাট ইজ এই জিনিসটার পরিবর্তে এখন আমি এক্স ডিগ্রি লিখতে পারি, দ্যাট ইজ এটাকে প্রথমে লিখে দিচ্ছি পাই বাই 180 ইন্টু কস এক্স ডিগ্রি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার এটা কোন অপশানে আছে, অপশন নম্বর সি, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 31 থেকে অঙ্ক কি বলছে, এক্স এর সাপেক্ষে লগ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর অন্তর্কলজ কে বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে কে ইকুয়াল টু কত। তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা কি বলতে পারি, ওরা বলছে ডিডিএক্স অফ লগ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রাইট। এবার প্রথমে আমরা এটাকে অবকলন করব, তো এটাকে প্রথমে আলাদাভাবে অবকলন করে নিচ্ছি, তারপরে লাস্টে যে রেজাল্ট আসবে সেটা ইকুয়াল টু আমরা এটা লিখে দেবো, ঠিক আছে। নাও ডিডিএক্স অফ লগ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর আমরা অবকলন করব। তাহলে সমান সমান দেখো, আমরা ডিডিএক্স অফ লগ ই বেস এক্স এর অবকলন জানি 1/x, এখানে লগের কোনো বেস নেই মানে ই বেস আছে, ঠিক আছে। তাহলে এখন এই টোটাল জিনিসটাকে যদি আমি এক্স মনে করি তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে এই টোটাল জিনিসটাকে এক্স মনে করে আমরা ফেলছি ফর্মুলা, তাহলে 1/x, দ্যাট ইজ 1/x প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কিন্তু এটা তো এক্স ছিল না, তাহলে এটাকে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে কি লিখতে পারি, ডিডিএক্স অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি তোমাদের, তোমরা পরীক্ষায় স্টেপ এক্সাম দিতে পারো, বা তোমাদের তো ডাইরেক্ট অ্যান্সার বার করতে হবে, তোমরা যেভাবে খুশি করতে পারো, আমি তোমাদের পুরো বোঝানোর চেষ্টা করছি। তাহলে 1/x প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখান থেকে লিখতে পারি ডিডিএক্স অফ এক্স প্লাস ডিডিএক্স অফ আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো এটাকে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ, কারণ কি রুট এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার হাফ, সেজন্য আমরা ডাইরেক্ট লিখলাম আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তাহলে সমান সমান 1/x প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু, এখন ডিডিএক্স অফ এক্স মানে কত 1 প্লাস, বাট এটাকে আমার অবকলন করতে হবে। এবার আমরা একটা ফর্মুলা জানি, কি জানি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়। তাহলে এখন আমি টোটাল এই জিনিসটাকে যদি এক্স মনে করি তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আমরা ফেলতে পারবো। তাহলে এক্স মনে করে যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে আমরা কত পাবো,
এন মানে হাফ ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ হাফ মাইনাস ওয়ান। এবার এই জিনিসটাকে আমরা তো এক্স মনে করেছিলাম, আসলে তো এক্স ছিল না, তাহলে এটাকে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন, ইন্টু ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সমান সমান ওয়ান বাই এক্স প্লাস আন্ডার রুট এক্স প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস হাফ ইন্টু, এবার দেখো এটার পরে কত আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পরে মাইনাস হাফ চলে আসবে ইন্টু, এবার এখানে কি করব, সরি এখানে আবার আমাদের আচ্ছা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে আমাদের সুবিধা হবে, প্রত্যেকটা পদের অবকলন করতে হবে। তাহলে কি লিখতে পারি, ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ এ স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের অবকলন শেষ, এবার আমাদের লাস্ট ক্যালকুলেশনটা বাকি আছে। তাহলে ওয়ান বাই এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস, এবার একটা তোমরা ফর্মুলা জানো, হাফ ইন্টু, এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই হাফ। কারণ কি এখানে লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজিক্যাল টু আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, সূচকের ফর্মুলা তোমরা আগেই করেছো। তাহলে সেমভাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইন্টু ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মানে কত টু এক্স আমরা সবাই জানি, প্লাস এটা এ স্কোয়ার তো তোমার ধ্রুবক পদ, এটা অবকলন কত জিরো, এটা ফর্মুলা ছিল। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রায় সলিউশনের কাছে চলে এসেছি। তাহলে এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু, আর এটাকে আমি এভাবেও লিখতে পারি পারে হাফ মানে কি এটা রুটের মধ্যে চলে আসে, আর ইন্টু টু এক্স প্লাস জিরো মানে কি টু এক্স। এবার দেখো কি হচ্ছে, সমান ওয়ান বাই এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস, এবার দেখো এই টু আর এই টু কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রাইট। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, ওয়ান বাই এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু, এটা যোগ করলে কি পাবো আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রাইট। এবার যদি তোমরা কাটাকুটি করো তাহলে এটা কেটে যাচ্ছে না, তাহলে পড়ে থাকছে শুধু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই জিনিসটার অবকলন করলে আমরা কত পাচ্ছি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এবার কোশ্চেনে চলো, তোমার কোশ্চেনে ছিল এইটা, তাহলে এখান থেকে এখন আমি লিখতে পারি বা এটার ভ্যালু এখন আমরা পেয়ে গেছি ওয়ান বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু কে বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে উভয় দিকে কম্পেয়ার করলে আমরা কি লিখতে পারি, অতএব কে ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা কোন অপশানে আছে, অপশান নম্বর এ। তাহলে এ হবে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 32 থেকে অঙ্ক কি বলছে, এক্স এর সাপেক্ষে লগ আন্ডার রুট এক্স মাইনাস টু প্লাস আন্ডার রুট এক্স মাইনাস থ্রি এর অন্তর্কলজ ওয়ান বাই এ ইন্টু আন্ডার রুট এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হলে এ প্লাস বি ইকুয়াল টু কত। তাহলে কোশ্চেন অনুযায়ী ওরা কি বলতে চাইছে, বলতে চাইছে ডি ডি এক্স অফ log under root x minus 2 plus under root x minus 3 is equal to 1 by a into under root x minus a into x minus b। কোশ্চেন এটা বলতে চাইছে। ঠিক আছে, এখান থেকে আমাকে এ আর বি এর ভ্যালু বার করতে হবে প্রথমে। তো দেখো এটা প্রথমে আমরা শর্টকাট দিচ্ছি ফর্মুলা, তারপর আমরা এটা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো চলো ফর্মুলাটা প্রথমে জানা যাক। শর্টকাট ফর্মুলাটা কি, ডি ডি এক্স অফ লগ আন্ডার রুট এক্স মাইনাস এ প্লাস আন্ডার রুট এক্স মাইনাস বি ইকুয়াল টু অলওয়েজ কী হবে ওয়ান বাই টু ইন্টু আন্ডার রুট এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে এটাকে যদি এই ফর্মুলার সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু টু আর বি ইকুয়াল টু থ্রি। তাহলে আমাকে বার করতে হবে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি সমান তাহলে কত হবে টু প্লাস থ্রি, দ্যাট ইজ ফাইভ। এবার এটা কোন অপশানে আছে, অপশান নম্বর ডি। ঠিক আছে, এবার এটা হলো শর্টকাট প্রসেস। এবার আমরা এটা ডিটেলসে আলোচনা করছি। ঠিক আছে, যদি ফর্মুলা তোমাদের মনে না থাকে পরীক্ষা হলে তাহলে কীভাবে তোমরা করবে সেটার আমি বেসিক প্রসেসে আলোচনা করছি, স্টেপ বাই স্টেপ ধরে
তোমরা চাইলে এটা শর্টকাটেও মনে রাখতে পারো। তো চলো বেসিক প্রসেসটা দেখা যাক। যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে এটা ইজ ইকুয়াল টু এটা, সেজন্য ফার্স্ট আমরা এটাকে আলাদা করে অবকলন করব, তারপর লাস্টে যে রেজাল্ট আসবে তার সাথে এটাকে ইকুয়াল করব, ঠিক আছে? তো চলো তাহলে সমান সমান কি লিখতে পারি, আমরা কি জানি ডি এক্স অফ লগ ই বেস এক্স ইজ ইকুয়াল টু কত 1/x। এখানে কিছু বলে দিইনি, মানে ই বেস আছে, তাহলে এখন এই টোটাল এই জিনিসটাকে এক্স মনে করলে আমরা কত পাবো 1/x, দ্যাট ইজ 1/√x-2 প্লাস √x-3। এবার এটাকে তো আমরা এক্স মনে করেছিলাম, আসলে তো এক্স ছিল না, তাহলে এটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন, তাহলে ডি এক্স অফ √x-2 প্লাস √x-3, ঠিক আছে? এখান থেকে আমি কি লিখতে পারি 1/√x-2 প্লাস √x-3 ইন্টু dx অফ √x-2, তাহলে যারা এটাকে আমি লিখতে পারি x-2 টু দি পাওয়ার হাফ, কারণ কি একটু আগে বললাম আন্ডার মানে এটাকে আমি পাওয়ারে হাফ তুলে দিতে পারি, প্লাস dx অফ √x-3, সেজন্য ডাইরেক্ট লিখতে পারি x-3 টু দি পাওয়ার হাফ। দেখো আমরা প্রথমে এই জিনিসটাকে অবকলন প্রথমে আমি সাইডে তোমাদের করে দেখাচ্ছি, এটার যা ভ্যালু হবে এটারও সেম ভ্যালু হবে, ঠিক আছে? কারণ কি কনস্ট্যান্ট টার্ম আলাদা থাকলেও অসুবিধা নেই, তো সেজন্য আমি বারবার লাইনটা না করে একবার আমি এই জিনিসটাকে সাইডে করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে dx অফ x-2 টু দি পাওয়ার হাফ এর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার আমরা একটা ফর্মুলা কি জানি, dx অফ x টু দি পাওয়ার n সমান আমরা কি লিখতে পারি n ইন্টু x টু দি পাওয়ার n-1, আমরা জেনেছি। এখন এই টোটাল জিনিসটাকে যদি আমি x মনে করি তাহলে এই ফর্মুলাটা ফেলতে পারবো, তাহলে x মনে করলে আমরা কত পাবো হাফ ইন্টু x-2 টু দি পাওয়ার হাফ -1। এবার এই জিনিসটা তো x ছিল না, ছিল x-2, তাহলে সেটাকে আরেকবার x এর সাপেক্ষে অবকলন, তাহলে dx অফ x-2, রাইট? তাহলে সমান সমান হাফ ইন্টু এটাকে লিখতে পারি x-2 হাফ -1 মানে কি পাওয়ারে -হাফ, আর এটাকে যদি অবকলন করি dx অফ x প্রথমে করব তাহলে 1 পাবো, মাইনাস dx অফ 2 ধ্রুবক পদ অবকলন কত হবে 0 হবে, তাহলে এটাকে লিখতে পারি 1/2 ইন্টু 1/x-2 টু দি পাওয়ার হাফ। একটু আগে আমি জেনেছি, কি জেনেছি এখানে দেখাচ্ছি, x টু দি পাওয়ার -n ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার n, এটা তো আমরা জেনেছি, তাহলে সেজন্য x-2 টু দি পাওয়ার -হাফটাকে লিখতে পারি 1/x-2 টু দি পাওয়ার হাফ ইন্টু 1, তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি 1/2 ইন্টু √x-2, কারণ কি পাওয়ারে হাফটাকে আমরা রুটের মধ্যে ঢুকে নিতে পারি, তাহলে সেম ভাবে আমরা বলতে পারি কি dx অফ x-3 টু দি পাওয়ার হাফও কত দেবে, জাস্ট হাফ ইন্টু 1/√x-3। একই প্রসেসে আমরা যদি করি তাহলে আমরা এই dx অফ x-3 টু দি পাওয়ার হাফ সমানও এটা পাবো, ঠিক আছে? তোমরা একবার ট্রাই করে দেখতে পারো নিজে থেকে। তাহলে সময় সময় এখন আমরা কত পাচ্ছি 1/√x-2 প্লাস √x-3 ইন্টু আমরা এটা রেজাল্ট কত পেলাম 1/2 ইন্টু √x-2 প্লাস এটা রেজাল্ট 1/2 ইন্টু √x-3। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সময় সমান 1/√x-2 প্লাস √x-3। এবার দেখো এখানে 1/2 আছে, এখানে 1/2 আছে, তাহলে হাফ না 1/2 আছে, তাহলে 1/2 কমন নিচ্ছি, তাহলে কি পেয়ে যাবো ওভারঅল পড়ে থাকবে 1/√x-2 প্লাস 1/√x-3। এবার এটাকে আমরা যোগ করবো, ঠিক আছে? তাহলে কি পাবো এটা যেমন ছিল তেমন পড়ে থাকবে, যোগ করলে কত পাবো √x-3 প্লাস √x-2 আর নিচে √x-2 ইন্টু √x-3, আর এই যে হাফ ছিল হাফটাকে এখানে লিখলাম, ঠিক আছে? এই যে হাফ সেই হাফ হচ্ছে এই যে, তাহলে এইটার এটা সেম জিনিস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1/2 ইন্টু 1 এই জিনিসটা। এবার আমরা একটা ফর্মুলা জানি, কি জানি √a ইন্টু √b ইকুয়াল টু লিখতে পারি কি ডাইরেক্ট √a ইন্টু b, তাহলে সেম ভাবে এটাকে √a আর এটাকে √b মনে করো, তাহলে ডাইরেক্ট লিখতে পারি √x-2 ইন্টু x-3, ঠিক আছে? এবার আমরা অঙ্কে চলে যাবো, ঠিক আছে? মানে এটা অবকলন করে আমরা এই রেজাল্টটা পেলাম, এবার আমরা কম্পেয়ার করব। তাহলে কোশ্চেন আমাকে এটা বলে দিয়েছিল, আর এটা ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেছি, তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, তাহলে a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 3, তাহলে a প্লাস b সমান কত হবে 2 প্লাস 3 ইকুয়াল টু 5। কোন অপশানে আছে
ডি অপশন আছে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে ডি। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 33 দিকের অঙ্ক কি বলছে, এক্স এর সাপেক্ষে লগ tan π/4 প্লাস x/2 এর অন্তর্কলজ বার করতে হবে। চারটে অপশন দিয়ে আছে, দ্যাট ইজ কোশ্চেনে বলেছে এইটার ভ্যালু আমাকে বার করতে হবে। এবার দেখো আমরা কি জানি, একটু আগে আমরা জেনেছি dgx অফ লগ ই বেস এক্স ইজ ইকুয়াল টু কত 1/x। তাহলে এখানে লগের কোনো বেস নেই, মানে ই বেস আছে, তাহলে এটার ভ্যালু কত হবে, মানে এই টোটাল জিনিসটাকে দ্যাট ইজ tan π/4 প্লাস x/2টাকে যদি আমি এক্স মনে করি, তাহলে আমরা এই ফর্মুলা ফেলতে পারবো। তাহলে ওটাকে এক্স মনে করে আমরা ফেলছি 1/x, দ্যাট ইজ 1/tan π/4 প্লাস x/2। এবার এটা তো আসলে এক্স ছিল না, ছিল tan π/4 প্লাস x/2, তাহলে এটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন, তাহলে ইন্টু dgx অফ tan π/4 প্লাস x/2। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, dgx of tan x is equal to sec square x, রাইট। এখন দ্যাট ইজ এই জিনিসটাকে যদি আমি এক্স মনে করি, তাহলে আমরা এই ফর্মুলাটা ফেলতে পারবো। তাহলে এখন আমি এই জিনিসটাকে এক্স মনে করছি, তাহলে কি পাবো, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করো, 1/tan π/4 প্লাস x/2 মানে কি লিখতে পারি, 1/tan থিটা মানে কি হয়, cot থিটা, তাহলে এটাকে লিখতে পারি cot π/4 প্লাস x/2 ইন্টু এটাকে এক্স মনে করছি, তাহলে sec square x, দ্যাট ইজ sec square π/4 প্লাস x/2। বাট এটাকে তো আমরা এক্স মনে করেছিলাম, আসলে তো এক্স ছিল না, তাহলে এটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন, দিস ইনটু dgx অফ π/4 প্লাস x/2, রাইট। এখন cot π/4 প্লাস x/2টাকে ভাঙতে পারি কিভাবে, cos π/4 প্লাস x/2 বাই sin π/4 প্লাস x/2 লিখতে পারি। আর cos স্কয়ার sec স্কয়ার থিটা মানে কি লিখতে পারি, 1/cos স্কয়ার থিটা, তাহলে এটাকে লিখতে পারি 1/cos স্কয়ার π/4 প্লাস x/2 ইন্টু, তাহলে এখানে যদি অবকলন করি, তাহলে প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে অবকলন, dgx অফ π/4 প্লাস dgx অফ x/2, তাহলে x/2 মানে কি লিখতে পারি, হাফ ইন্টু এক্স, x/2 মানে কি হাফ ইন্টু এক্স। তাহলে এবার দেখো এই cos π/4 প্লাস x/2 আর নিচের cos π/4 x/2 প্লাস x/2 একটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/sin π/4 প্লাস x/2 ইন্টু cos π/4 প্লাস x/2। আর এটা ধ্রুবক পদের অবকলন 0 প্লাস এখান থেকে শুধু হাফ পড়ে থাকবে, কারণ কি আমরা সবাই জানি dgx অফ nx ইজ ইকুয়াল টু n হয়, যেখানে n তোমার কনস্ট্যান্ট, তাহলে এখানে n এর যে কত আছে হাফ, তাহলে এটার ভ্যালু হাফ পড়ে থাকবে। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, 0 প্লাস হাফ মানে কি হাফ, তাহলে এই হাফটাকে প্রথমে লিখলাম ইন্টু 1/sin π/4 প্লাস x/2 ইন্টু cos π/4 প্লাস x/2 লিখতে পারি। এবার আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু sin 2 থিটা, রাইট। তাহলে 2 sin থিটা ইন্টু cos থিটা, তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে π/4 প্লাস x/2, তাহলে এটা সমানকে লিখতে পারি 1/sin 2 থিটা, থিটার পরিবর্তে কত আছে π/4 প্লাস x/2, তাহলে সমান সমান 1/sin 2টা থেকে এর সাথে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু π/4 মানে কত π/2 প্লাস 2 ইন্টু x/2 মানে কত 2 কেটে গিয়ে শুধু x। এবার আমরা কি জানি 1/sin 90 প্লাস থিটা মানে cos থিটা, এখানে থিটার জায়গায় কত আছে x আছে, তাহলে কি লিখতে পারি cos x, আর 1/cos x মানে কত sec x, তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে sec x। এবার এটা কোন অপশনে আছে, অপশন নম্বর ডি, দ্যাট ইজ ডি হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 34 এর অঙ্ক কি বলছে, dgx অফ sec টু দি পাওয়ার nx ইজ ইকুয়াল টু n a টু দি পাওয়ার n ইন্টু b হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত, ঠিক আছে। এবার দেখো বাহ, এবার dgx অফ sec টু দি পাওয়ার nx এর ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, কি জানি, dgx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা জানি, তাহলে এটাকে আমি লিখতে পারি বা dgx অফ sec x টু দি পাওয়ার n,
এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন ইন্টু বি। এবার আমরা এই ফর্মুলাটা ফেলবো। তাহলে এখন আমরা কি করব, এক্স যে এখানে কথা হচ্ছে সেক এক্স, তাহলে এখান থেকে কি লিখতে পারি এন ইন্টু সেক এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এটার ভ্যালু এই ফর্মুলা অনুযায়ী এটা পাই। কিন্তু আমরা এখানে সেক এক্সটাকে এক্স মনে করেছিলাম, কিন্তু আসলে তো এক্স ছিল না, ছিল সেক এক্স। তাহলে এটাকে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন ডি এক্স অফ সেক এক্স, ঠিক আছে, ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন বি, বা এন ইন্টু সেক এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, এবার দেখো ডি এক্স অফ সেক এক্স এর ফর্মুলা আমরা ডাইরেক্ট জানি কত হয়, সেক এক্স ইন্টু ট্যান এক্স ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি। এবার আমরা একটা সূচকের ফর্মুলা জানি, কি জানি এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার মনে করো এম, এটা সমান লিখতে পারি এ টু দি পাওয়ার এন প্লাস এম। দ্যাট ইজ গুণের ক্ষেত্রে যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এবার দেখো এখানে শুধু সেক এক্স আছে, তাহলে সেক এক্স টু দি পাওয়ার ওয়ানও তো লিখতে পারি, এটাকে লিখতে পারি। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এই দুটোর ক্ষেত্রে, তাহলে কি লিখতে পারি, বা এন ইন্টু সেক এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এর পাওয়ারে প্লাস ওয়ান ইন্টু ট্যান এক্স ইজ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, এন ইন্টু সেক এক্স টু দি পাওয়ার এন ইন্টু ট্যান এক্স, কারণ কি প্লাস ওয়ান মাইনাস ওয়ান তো কেটে গেল, ইজ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি। এবার কম্পেয়ার করো, এন এর জায়গায় এন আছে, এ টু দি পাওয়ার এন এখানে আছে সেক এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে দ্যাট ইজ আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু সেক এক্স আর বি ইকুয়াল টু তাহলে কত হবে ট্যান এক্স। এখানে আমার কার ভ্যালু বার করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি সেক এক্স এর হোল স্কোয়ার দ্যাট ইজ সেক স্কোয়ার এক্স আর ট্যান এক্স এর হোল স্কোয়ার মানে ট্যান স্কোয়ার এক্স, আর আমরা সবাই জানি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স মানে কত হয় ওয়ান। এটা কোন অপশন আছে, অপশন নম্বর এ, দ্যাট ইজ এ হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।